বন্যার্তদের সহায়তায় বাংলাদেশ সেনাবাহিনী, নৌবাহিনী, বিমান বাহিনী, ফায়ার সার্ভিস, পুলিশ, র্যাব এবং বিভিন্ন সরকারি বেসরকারি সংগঠন এগিয়ে এসেছেন। আবার ব্যক্তি উদ্যোগেও এগিয়ে এসেছেন অনেকে। সাধারণ শ্রেণী পেশার মানুষের পাশাপাশি এই তালিকায় রয়েছেন শোবিজ ও সঙ্গীত তারকারাও। তাদের একজন ঢাকায় চলচ্চিত্র আলোচিত চিত্রনায়িকা শবনম বুবলী। বিস্তারিত নুসরাত সাজিয়ার ডেস্ক রিপোর্টে। ভয়াবহ বন্যার কবলে দেশের ১১ জেলা। বন্যায় এখন পর্যন্ত ৫২ জনের মৃত্যু হয়েছে। ক্ষতিগ্রস্ত হয়েছেন প্রায় ৫৫ লাখ মানুষ। এই অবস্থায় যে যেভাবে পারছেন ভালোবাসার হাত বাড়িয়ে বন্যার্তদের পাশে দাঁড়াচ্ছেন। এমন পরিস্থিতিতে বন্যার্তদের পাশে দাঁড়িয়েছেন ঢাকাই সিনেমার চিত্রনায়িকা শবনম বুবলী। সশরীরে গিয়ে নোয়াখালী এলাকায় ত্রাণ বিতরণ করেছেন। পরে সেই ভিডিও ফেসবুকে শেয়ার করেছেন। বুবলির বাড়ি নোয়াখালী। বন্যায় যখন নিজ এলাকার মানুষের জীবনযাপন কঠিন হয়ে পড়েছে, ঠিক সেই সময় ত্রাণ সামগ্রী নিয়ে এলাকায় ছুটে গেলেন বুবলি। বন্যার্ত পরিবারের পাশে দাঁড়িয়েছেন। নোয়াখালীর বিভিন্ন এলাকায় গিয়ে ক্ষতিগ্রস্তদের হাতে সাধ্য অনুযায়ী ত্রাণ সামগ্রী পৌঁছে দিচ্ছেন বসগিরি খ্যাত এই নায়িকা। বৃহস্পতিবার ২৯ আগস্ট রাত ৯:৩০টার দিকে সোশ্যাল মিডিয়ার ফেসবুক ভেরিফাইড পেজে একটি ভিডিও ও কয়েকটি ছবি পোস্ট করে এ খবর জানান চিত্রনায়িকা বুবলি। একই সঙ্গে অন্যদেরও বন্যার্তদের সহায়তায় এগিয়ে আসার আহ্বান জানান তিনি। এই অভিনেত্রী ছবি ও ভিডিওর ক্যাপশনে নোয়াখালীর বন্যা কবলিত এলাকার শিরোনাম পোস্টে লিখেছেন, বন্যার্ত মানুষগুলোকে কাছ থেকে দেখে কষ্টগুলো আরও দ্বিগুণ অনুভব হলো। আমার মতো করে আমি সব সময় চেষ্টা করি এই ভালোবাসার মানুষগুলোর কাছাকাছি থাকতে, কারণ এটা আমার মানসিক শান্তি। সত্যিকার অর্থে সবার একাত্মতা ও ভালোবাসায় বন্যায় বিপদগ্রস্ত মানুষগুলোর জন্য ঢাকায় প্রচুর উপহার সামগ্রী জমা হয়েছে, কিন্তু তাদের কাছে এসব পৌঁছানো এখন সবথেকে বড় চ্যালেঞ্জ। কারণ বন্যার পানিতে যোগাযোগ ব্যবস্থা খুব নাজুক গ্রামের দিকে। সবাইকে অনুরোধ করব, বন্যার্তদের কাছে যেন তাদের প্রাপ্য উপহার সামগ্রীগুলো পৌঁছায়, সেদিকে সবাই মিলে সহযোগিতা করি। এ ব্যাপারে সংবাদ মাধ্যমকে বুবলি বলেছেন, বন্যার শুরু থেকেই বানভাসীদের পাশে থাকার চেষ্টা করছিলাম, কিন্তু যোগাযোগ ব্যবস্থা নাজুক থাকায় এই কদিন ঢাকা থেকে সহযোগিতা করেছি। তবে আমার সশরীরে তাদের পাশে দাঁড়ানোর ইচ্ছে ছিল। এই জন্য পরিকল্পনা অনুযায়ী নোয়াখালীর প্রত্যন্ত এলাকায় গিয়েছি। আমি আমার জায়গা থেকে বন্যার্তদের পাশে দাঁড়াতে চেষ্টা করেছি।